সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। রয়েছি আমি সেই আদাইকুলা থানাধীন গ্যারকারবিল মাঠের মধ্যে। এখন কিন্তু পাটের বর্তমান চাষাবাদ হয়েছে, তো পাটের জমিতে রয়েছি। এই পাশে আমার পাটের জমি, আর এই কাছে আমার যে এক বিয়েই উনি কিন্তু পাট বুনছে। তো এই ঠাটা পড়া রোদের মধ্যে আপনার দুপুরবেলা উনি কিন্তু দেখেন কি সুন্দর কায়দায় আপনার পাট নিড়ানির কাজে ব্যস্ত আছে। তো এই ঠাটা ফড়া রোদে দেখুন যারা কৃষক আছে তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে, যদিও পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু বর্তমান তাপপ্রবাহ চলতেছে, প্রচণ্ড তাপপ্রবাহ এবং সেই সাথে তীব্র গরম। তার মধ্যে কিন্তু কৃষক ভাইয়েরা কিন্তু কাজকর্মে থেমে নেই। ওখানে আমার যে বড় ভাই ওখানে পাট নিড়াচ্ছে। এভাবে ছড়িয়ে ছিটে যারা কৃষক আছে তারা কঠোর পরিশ্রম করে তারপরেও কাজে কিন্তু লেগে আছে। যদিও আপনার কঠিন কষ্ট হয়, অনেক কষ্ট হয়, তারপরে কিন্তু তারা জীবিকার নির্বাহের জন্য কষ্ট করে দেখুন এই রোদের মধ্যে কাজ করতেছে। ওখানে এক বড় ভাই আপনার এই তীব্র ঠাটা পড়া রোদের মধ্যে উনি কিন্তু বিষ দিচ্ছে, পোড়ার বিষ। কিছুদিন পরে ধান বুনবে। তো এখানে যে আমার শফি ভাই ওনার জমিতে কিন্তু আসি। তো এখন দুপুর বাজে, তো এখন উনি কিন্তু নিরাচ্ছে। দেখুন যদি তীব্র গরম, এই কারণে দেখুন মাথায় কীভাবে কি ক্যাপাসিটি করে উনি তারপরে কিন্তু কাজের মধ্যে আছে, যদিও প্রচণ্ড গরম এবং তীব্র তাপপ্রবাহ চলছে বর্তমানে। তো এখানে দেখুন উনার কায়দাটা আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন কিভাবে মাথায় ছাতার মতন দেখুন এভাবে কিন্তু উনি পাট নিড়াচ্ছে সকাল থেকেই। তো এখনও কিন্তু আছে, যদিও এখন চলে গেলে পরে হয়তো পাট নিড়ানো যাবে না। তো এখানে শফি ভাই এগুলা কিভাবে বানাইছেন, কি দিয়ে বানাইছেন? এটা শোলা দিয়ে বানাইছি। শোলা দিয়ে বানাইছেন, আর গামছা লাগে না? আর গামছা শোলা। গামছা আর শোলা এই যে বানাইছেন, এর কারণটা কি? কারণ রোদটা ঠেকানোর জন্য। রোদ ঠেকানোর জন্য। খুব ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে। দেখুন বাতাস বসছে, এখন রোদ কিন্তু গায়ে লাগতেছে না। তো এখানে পাট বুনছেন, এখানে কতটুকু জমিতে পাট বুনছেন? এখানে হলো 1.5 বিঘা জমি। 1.5 বিঘে, 50% মতন জমি আছে, তাই না? 50% নাই, 40-42 এরকম আর কি, 42% মতন জমি আছে। তো এখানে এত ছোট ছোট আর কারণটা কি? দেখা যায় বৃষ্টি হয় নাই, পরে পানি দেওয়া হয়েছে, এই কারণে অতিরিক্ত খরা ছিল, সেই কারণে বুনতে দেরি হয়েছে, তাই না? পরে পানি সেচ দিয়েছে। তো এখন বর্তমান যেভাবে গাছগুলা দেখতেছেন, বিষ দেন নাই গাছে? হ্যাঁ দিছিলাম, বীজ দিছিলাম, তো গাছগুলি মরিছে, আবার নতুন করে জ্বালাইছে। দেখুন তো এখন যেভাবে দরকার এখন একটা বৃষ্টির প্রয়োজন নাকি? হ্যাঁ বৃষ্টির প্রয়োজন। তো বর্তমান যে পাটের বাজার আছে, এতে এই দামে পাট বিক্রি করলে পারে আপনারা কি পোষাবেন? হ্যাঁ বর্তমানে এরকম থাকলে তো পোষাবে। 35, 36, 38 এরকম দাম যাচ্ছে। যদি সিজনের সময় যারা কৃষক আছে পাটগুলো বিক্রি করে ওই সময় যদি এরকম দাম দেয়, তাহলে মোটামুটি গাড়িতে পাই যাবে, তাই না? আচ্ছা, এই বছর পাটের চাষাবাদ কিরকম হয়েছে আমাদের এদিকে? এদিকে ভালোই হয়েছে। এই তারিখে দেখেন এই সাইডে কিন্তু পাট আছে, তো মোটামুটি পাটগুলো ছোট আছে। অন্য সাইডে যেগুলো আছে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তা আমাদের এদিকে যেহেতু বৃষ্টি হয় নাই, পরে বৃষ্টি হয়েছে, এই কারণে পাটগুলো কিন্তু ছোট আছে। তো বর্তমান পাটের বাজার মোটামুটি খারাপ না, কৃষকের খুশি আছে। তা আপনার পাটের ফলনটা কিরম হয়? বিঘায় দেখা যায় ফলন দিয়ে 8 মণ হয়, 10 মণ হয়। যদি বৃষ্টি বাদল ভালো হয় ফলনটা ভালো হয়, তাই না? তো এখন বৃষ্টির প্রয়োজন, তা আল্লাহ তাআলা যদি বৃষ্টি দেয়, এখন যদি নিড়ানের কাজে ব্যস্ত আছে, নিড়ানের পর যদি একটা বৃষ্টি পায় ইনশাল্লাহ পাট কিন্তু ভালো হবে। তো এই যে তীব্র গরমে আপনারা কাজ করতেছেন, আপনাদের কষ্ট হয় না? কষ্ট তো হয়ই, এখন কৃষক মানুষ, এগুলো না করলে পর তো সংসার চলবে না। দেখুন তারপরে দেখুন গরিব মানুষের কি অবস্থা। তারপরে দেখুন আপনার ফসলের যদি কিছুটা দাম বাড়ে, তখন কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম, মিডিয়া চ্যানেলগুলা কৃষকের পাশে লেগে যায়, দাম বাড়লো কেন। দেখুন এত কষ্ট করে রোদে পুড়ে মাথায় গামছা দিয়ে বানায় দেখুন কাজ করতেছে এই ঠাটা পড়া রোদের মধ্যে। তো এই তো দর্শক মণ্ডলী ছিল পাবনার কৃষকের হালচাল। এভাবেই কিন্তু কৃষক ভাইয়েরা এই তীব্র গরমে রোদের মধ্যে কাজে কর্মে ব্যস্ত আছে। তা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।